close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. দেখো আজকে নিয়ে এসেছি কুমড়ো শাক। আজকে বানাবো কুমড়ো শাকের একটা রেসিপি। তার জন্য এখানে অল্প কুমড়ো শাক নিয়েছি। কুমড়ো শাকটা আমার বাড়ির উঠোনেই হয়েছিল, গাছটা শুকিয়ে যাচ্ছে বলে শাকগুলো কেটে নিয়েছি। তো এখন এই শাকটা বেছে নেবো ভালো করে। কুমড়ো শাক সবাই বাছতে জানে, ও আমি দেখে দিচ্ছি। এইভাবে একটু মাথাটা ফেলে দিচ্ছি, দিয়ে পাতাগুলোকে এরকম করে ছিঁড়ে নিচ্ছি। এই পাতা এরকম ছিঁড়ে নিয়ে এইভাবে হাতের তলায় রগড়ে নিতে হবে, নিলে পাতাটা খসখসে কাঁটা কাঁটা থাকে, ওইগুলো চলে যাবে। আর তা নাহলে খাবার সময়ও খসখসে লাগবে, খেতে ভালো লাগবে না। তো এইভাবে সব শাকটা বেছে নিচ্ছি। ডাঁটিগুলো তো কীভাবে বাছতে হয় জানো, ডাঁটিগুলো এইরকম ছিলে নিচ্ছি, যেরকম ডাঁটা বাছে আর কি। এইভাবে শিলগুলো গায়ের খসখসে ছালটা এইভাবে তুলে দিচ্ছি। তাহলে আমি শাকটা ডাঁটাটা প্রথমে বেছে নিই, তারপরে তোমাদের দেখাবো আবারও। তো দেখো এখানে শাকটা বাছা হয়ে গেছে, আর ডাঁটাগুলোও বেছে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে তারপর রান্নায় চলে যাচ্ছি। দেখো শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর তার সঙ্গে ডাঁটাটাও ধুয়ে নিচ্ছি ভালো করে। এখন এর মধ্যে পরিমাণ মতন আলু পেঁয়াজ দিয়ে রান্নাটা শুরু করছি। দেখো চুলায় একটা কড়া দিয়েছি, চুলোটা অন করে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে এইভাবে কুচিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, এখন একটা টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। মানে টমেটো দিয়েছি, টমেটোটা গলার জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে নুনের সঙ্গে পেঁয়াজ টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা গলে এসছে, দেখে বোঝা যাচ্ছে। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, সঙ্গে 1/2 চামচ রসুন বাটা। এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা নিচে লেগে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে। এটাকে একটু ফুটতে দিচ্ছি। এটা ফুটতে শুরু হয়েছে। এখন এর মধ্যে একটা উপকরণ অ্যাড করব, যেটা অ্যাড করলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখো অল্প একটু মাংসের চর্বি নিয়েছি, মাংসের চর্বিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চর্বিটা দেওয়ার কারণে এই শাক রান্নার টেস্টটা অনেক বেড়ে যাবে। এটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ফুটতে দিচ্ছি। দেখো যে পানিটা দিয়েছিলাম, পানিটা একদম কমে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট আলুকে এইভাবে কেটে নিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, ওই ডাঁটাগুলো। এখন আলু আর ডাঁটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। অল্প পানি দিয়েছি, পানি দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ হতে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলছি। এটা ফুটে গেছে ভালো করে। মধ্যে বেছে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে ঢাকনাটা আবারও দিয়ে দিচ্ছি। দেখো ঢাকনাটা খুলছি। এগুলোকে আস্তে আস্তে
এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিচ্ছি। সাথে খুব অসুবিধা হচ্ছে, কড়াটা মনে হচ্ছে আমার ছোট হয়ে গেছে, তাই এটা আমি কষে নিয়ে প্রেসার কুকারেই দিতাম ডাঁটাগুলো সিদ্ধর জন্য। তাই এখন আমি এটাকে প্রেসার কুকারেই ট্রান্সফার করে নিচ্ছি। দেখো এটাকে আমি প্রেসার কুকারে তুলে নিয়েছি। এখন একটু সময় ধরে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আরও দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে শাকের সঙ্গে নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। কুমড়ো শাক তো একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। তোমরা যারা মিষ্টি কুমড়ো শাকে না পছন্দ করো দেওয়ার দরকার নেই, তবে দিলে ভালো লাগবে। চিনিটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দিতে লাগবে না, প্রেসার কুকারে রান্না করলে পানি কমই লাগে। ভালো করে এর গা থেকে মশলাগুলো নামিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে চুলার আঁচটাকে জোর দিয়ে 4-5টা সিটি দিয়ে নিচ্ছি। তো দেখো 5-6টা সিটি হয়ে গেছে। এখন চুলোটা অফ করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। দেখো এটাকে ঠান্ডা করে ওই কড়াতেই আমি ঢেলে নিয়েছিলাম। এখন একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এই শাক রান্না গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। তোমরা কে কে মাংসের চর্বি দিয়ে কুমড়ো শাক এইভাবে রান্না করে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। যারা খাওনি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিও এইটুকু, আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।